পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক তো আমরা উন্নত করার চেষ্টা করছি। আপনারা জানেন যে উন্নত করার চেষ্টা করছি বলতে আমি বোঝাই স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে, অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে গত এক বছরে। আরও কিছু কিছু কাজ থাকতে পারে, আবার সেগুলি যখন যেটুকু অগ্রগতি হবে আপনারা জানতে পারবেন। এই অনেকক্ষণ যাবত চেষ্টা করছি। আসলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে, আমাদেরকে এরকম একটা নির্দেশনা দেওয়া আছে। আসলে আপনারা জানেন যে নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো, কিন্তু হুট করে কেউ হাজির হয়ে না যায় এই জন্য আর কি এটা করা হয়েছে বলে আমার অনুমান। হ্যাঁ, একটা বিষয় একটু জিজ্ঞেস করতে চাচ্ছি। বাংলাদেশ চীনের সঙ্গে একটা ড্রোন কারখানা স্থাপনের জন্য বাংলাদেশ হচ্ছে এয়ারফোর্সের আন্ডারে 608 কোটি টাকার একটা চুক্তি সই করতে যাচ্ছে। ওদিকে আমরা মার্কিন অ্যাক্টের কথাও আমরা জানি। এইটা আসলে এই যে ড্রোন কারখানা স্থাপনে যে চুক্তিটা করতে যাচ্ছি চীনের সঙ্গে, সেটাকে আসলে মার্কিন এই পলিসিতে আমরা কোনো ধরনের এফেক্ট হতে পারি কি? আমি এটা একটা জেনেরিক রিপ্লাই দিই, সেটা হচ্ছে যে আসলে আমরা আমাদের সামরিক বাহিনীসমূহের সক্ষমতা তো আমাদের বাড়াতে হবে। কারণ ধরুন এয়ারফোর্সের কথাই ধরুন, আমাদের এয়ারক্রাফটগুলি সবই অত্যন্ত পুরনো, অনেকগুলি সার্ভিসেবল অবস্থায়ও নেই। কাজে আমাদের একটা মিনিমাম কিছু ক্রয় করতে হবে। এগুলো কোথা থেকে করা হবে, কোন দেশ থেকে কতটা কি আনা হবে, এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয়। এবং আমরা অবশ্যই এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কের অবনতি হতে পারে। আমরা একটা ব্যালেন্স বজায় রেখেই করবো। গাজায় যে আমরা ফোর্স পাঠাবো, এটা কি কোনো উপদেষ্টার ব্যক্তিগত সিদ্ধান্ত না সরকারের সামষ্টিক সিদ্ধান্ত? গাজায় যে আমরা ফোর্স পাঠাবো এই সিদ্ধান্ত এখনো হয়নি। নীতিগত সিদ্ধান্ত মানে এটা নিয়ে একেবারে আলাপ আলোচনা চলছে এখন, কারণ এখনো কোনো কিছুই ঠিক হয় না যে কারা থাকবে কারা থাকবে না। তবে মূল কথা হলো যে যেই তিনটি শর্তের কথা বলেছে, যে কোনো অবস্থাতেই কিন্তু আমরা এই পরিবেশ সৃষ্টি না হলে যাব না, আমরা ওখানে লড়াই করতে যাব না। এক, দুই, ওখানে আমরা এমন কোনো কর্তৃপক্ষ থাকবে যাদের সাথে আমাদের যোগাযোগ করা বা কথাবার্তা বলাই সম্ভব না, সেক্ষেত্রে তো আমরা যাবো না। কাজে আমাদের শর্তগুলি যেগুলো এগুলি মোটামুটি পরিষ্কার, কিন্তু এরপরে আমরা চিন্তা ভাবনা করবো, কিন্তু আসলে কোনো সিদ্ধান্ত তো এখনো হয়নি। এবং পুরো জিনিসটা এখনো ফর্মুলেট হয়নি, আর সরকার একদম শেষ দিকে চলে এসেছে। তো এই অবস্থায় কি আসলে এটা নিয়ে কথা বলার কোনো আলোচনা? দেখুন, বিষয়টা হলো যে বর্তমান সরকারের মেয়াদ শেষ দিকে চলে আসছে, সরকার কিন্তু থাকতেছে, কিছু ব্যক্তি চলে যাবে, আরও কিছু ব্যক্তি এসে সেই স্থান নেবেন। এবং দেশের এনগেজমেন্ট, দেশের স্বার্থ কিন্তু মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায় না। আমরা এমন কিছু করব না বা করছি না যেটা এই সরকার সরে গেলেই একেবারে পরবর্তী সরকার এসে সব উল্টে পাল্টে দিতে হবে। কারণ যে ট্রানজিশন হবে আমরা খুবই আশাবাদী সেটা একটা স্মুথ ট্রানজিশন হবে, যেটা গত বছর তার আগের বছরের 24 অগাস্টে যেটা হয়নি, সেটা তো একটা ভায়োলেন্ট পরিবর্তন ছিল। এই ধরনের পরিবর্তন যখন আসে তখন আপনারা প্রত্যাশা করবেন যে আসলেই পলিসির মধ্যে, কার্যকলাপের মধ্যে অনেক বেশি পরিবর্তন আসবে, যেটা এসেছেও, আপনারা খেয়ালও করেছেন অনেক ক্ষেত্রেই। কিন্তু আমরা মনে করি যে আমরা যে কাজগুলি করছি সেটা আমরা গুছিয়ে রাখছি যতটুকু সম্ভব। অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত বা ডিপ্লয়মেন্টের প্রশ্ন যদি সেটা পরবর্তী সরকারই নেবে। আমরা মনে করি না যে আগামী 3 সপ্তাহের মধ্যে এই বিষয়ের সমাধান হয়ে যাবে, কারণ এটা শুধু আমাদের বিষয় তো না, সমস্ত বিশ্বের একটা বড় সংখ্যক দেশের ইনভলভমেন্ট আছে এটাতে।